আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি এসএসসি আইসিটি সফটওয়্যার ত্রিসংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের ধারাবাহিক ক্লাস নিচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে যে আমাদের যে লজিক্যাল অপারেটর গুলা যেন আছে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যে তিনটা মৌলিক বিষয় আছে, সেটা হচ্ছে যোগের ক্রিয়া, গুণের ক্রিয়া এবং হচ্ছে পূরকের ক্রিয়া। সো যোগের ক্রিয়া অলরেডি আমি লেকচার আপলোড করে দিয়েছি এবং আজকে আমি কথাবার্তা বললাম হচ্ছে গুণের ক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলি লজিক্যাল অ্যান্ড অপারেশন। ওকে, সো চলুন এদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানার চেষ্টা করি। লজিক্যাল অ্যান্ড অপারেশন। ওকে, তো যোগের ক্রিয়া, মৌলিক ক্রিয়ার মধ্যে এখানে বলতে পারি হচ্ছে যে গুণের ক্রিয়া। গুণের ক্রিয়া যেটাকে আমরা ইংরেজিতে বলি হয় লজিক্যাল অ্যান্ড অপারেশন। ওকে, যেটাকে আমরা বলি হয় লজিক্যাল অ্যান্ড অপারেশন। এখন এই লজিক্যাল অ্যান্ড অপারেশনের কয়েকটা বৈশিষ্ট্য আছে এবং বৈশিষ্ট্যগুলো আপনার মাস্ট বি মনে রাখতে হবে। সেটা হচ্ছে দুই বা ততোধিক ইনপুট থাকবে, দুই বা ততোধিক ইনপুট থাকবে, এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য, যে কোনো একটি ইনপুট, যে কোনো একটি ইনপুট যদি 0 বা 0 হয় তাহলে আউটপুট 0 বা 0 হবে। এবং 3 নাম্বার যে আমাদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে কোনো একটি ইনপুট, যে কোনো এখানে হবে সবগুলো, যদি সবগুলো ইনপুট যদি সবগুলো ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে। ওকে, সো এই যে আমাদের তিনটা বেসিক মানে বৈশিষ্ট্য হচ্ছে গুণের ক্রিয়ার ক্ষেত্রে, লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে, সেটা আপনার মনে রাখতে হবে। প্রথমেই হচ্ছে আমি আরেকটু রিক্যাপ দিচ্ছি, দুই বা ততোধিক ইনপুট দেওয়া লাগবে। ওকে, দুই নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা যে কোনো একটি ইনপুট যদি 0 হয় বা 0 হয়, আউটপুটও হয়ে যাবে কি 0 বা 0। 3 নাম্বার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যদি সবগুলো ইনপুট 1 হয় তাহলে আউটপুটও হয়ে যাবে কি 1। সো এটার জন্য আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি বা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখন যেহেতু না বলতেছি গুণের ক্রিয়া, তার মানে ডেফিনেটলি মনে রাখতে হবে সেখানে গুণ থাকবে, অর্থাৎ ডট ডট থাকবে, তার মানে দুই বা ততোধিক ইনপুট থাকবে। তাহলে মনে করেন আমি লিখলাম 0 ডট মানে গুণ 1, তাহলে এটার আনসার কত হয়ে যাবে বলেন তো? তার মানে আমি কি বলছি, যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট হয়ে যাবে কি 0, তার মানে এখানে ডেফিনেটলি কি হবে 0। তো আমি আরেকটা উদাহরণ দেই, এটা লিখলাম 1 ডট মানে গুণন, 1 ডট মানে গুণন, 1 ডট মানে গুণন, 1 গুণন 1 গুণন 1 গুণন 0 ইজিক্যাল টু, এটার আনসার কত হবে? এটার আনসার হয়ে যাবে 0। কেন 0 হয়ে যাবে? কারণ যে কোনো একটা, আমি বলছি এখানে বৈশিষ্ট্যের মধ্যে ওর যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0, সরাসরি 0 হয়ে যাবে। এবং 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে, সে যদি সবগুলো ইনপুট 1 হয় তাহলে 1 হবে। তার মানে মনে করেন 1 ডট 1 ডট 1, এখন কত হবে আউটপুট? এখন এর আউটপুট হবে 1, কারণ দেখেন এখানে সবগুলো ইনপুট হচ্ছে আমার কি 1, 1 গুণন 1 গুণন 1 ইজিক্যাল টু 1 হবে। সো এটাই হচ্ছে বেসিক বিষয়। এই বেসিক বিষয়টা যদি আপনি একটু মনে রাখেন, তাহলে পরবর্তীতে যে সরলীকরণ করবেন বা লেকচারগুলো আসবে আমার, সেগুলো আপনার আন্ডারস্ট্যান্ডিং প্রসেসটা অনেক ভালো হবে বা বুঝতে আপনার জন্য অনেক 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 হেল্প হবে। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।